বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আই হোপ সবার খুব পছন্দ হবে। এখানে কাচকি শুটকি নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন এবং দুটো পেঁয়াজ নিয়েছি। শুকনো মরিচগুলো আগে ভেজে নেব। এখানে কোনো প্রকার তেল ইউজ করব না, এটা তেল ছাড়াই আমি ভর্তা বানাবো। এখন কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচের এই পিছনের সাইডটা একটু কেটে দিতে হবে, না হলে ফুটে শরীরে লেগে যেতে পারে। এভাবে দিলে মরিচ আর কখনোই ফুটবে না। এখন এখানে দিয়ে দেব আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। অনেক টেস্টি একটা খাবার, আমার জানা মতে এটা সবাই পছন্দ করে। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন দিয়ে আরও ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব শুটকিগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে সুন্দরভাবে চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। দেখেন অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন শুটকিটাকে আমি নামিয়ে নেব। এক আপু কমেন্ট করেছিল আমাকে যে পাত্রে ভর্তাটা করেছি সেই পাত্রটার নাম কি। এটা রংপুরের ভাষায় এটাকে বাটনা বলা হয়। মাটির এই পাত্রটার নাম বাটনা, এবং যেটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করছি এটা বাঁশের মুড়ো দিয়ে তৈরি করা, এটার নাম নড়া বলে তারা। আমি সেখান থেকে এটা কালেক্ট করেছি। এটাতে ভর্তা আসলেই সুস্বাদু হয় এবং লোভনীয় একটা ভর্তা তৈরি হয়। এটাতে অনেক ভালো একটা পাত্র এটা। এখন এখানে পেঁয়াজ, রসুন এবং শুটকিটা সুন্দরভাবে ধুয়ে রেখেছি, শুটকিটা দিয়ে দেবো। এখানে দিয়ে অনেক ভালোভাবে ভর্তাটা তৈরি করে নেব। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।